আপনারা অনেক সময় বাপমার অধিকারের কথা বলে থাকেন যে সন্তান হিসেবে বাপমার খেদমত আপনারা করবেন, কিন্তু আমরা যারা মেয়ে বিবাহ শাদী হয়ে গেছে, স্বামীর সংসার করছি, আমরা বাপমার খেদমত কিভাবে করব? আমরা তো বাপমার কাছে থাকি না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মা বোনেরা, বিশেষ করে মেয়েরা যখন স্বামীর সংসারে চলে যায়, স্বামীর সংসারে যাওয়ার পরে বাপমার খেদমত করার কোনো ওয়ে বা কোনো সুযোগ আছে কি না, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সূরা নিসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, বাপমার সাথে সদাচরণ করো। আচ্ছা, 2 নম্বর সূরা ইসরার 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাপমার সঙ্গে ভালো আচরণ করো, বাপমার ভালো ইবাদত করো, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আচ্ছা, তাহলে আমরা ইবাদত করব আল্লাহর, আর খেদমত করব বাপমার। মুরব্বী যারা আছে তাদেরকেও সম্মান ইজ্জত করবো। সূরা ইসরার মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন।